হার হইল জড় জড়। আসলে এটা বেয়াদব মেয়ে, গাঁজা ঘরে মাথা ঠিক থাকে না করে যা। स्वैग से करेंगे सबका स्वागत। অধিক বাকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী পরবাসী মনরে হে হার হইল জড় জড় অন্তর হইল পোড়ারে অন্তর হইল পোড়া। যাক আপনারা আমার কোনো কথাই করছেন না, আমি আছি ধান কাটবের আর আপনারা আমার কয়েও দিচ্ছেন না, ধান কাটিচ্ছেন না, গান করতেছেন। হ্যাঁ এত বড় ভিন আমার, এই ধানগুলো তো কাটতে হবে, তা আপনারা খালি গানে শুনিচ্ছেন। যাক আগে ধানটা কাটি দিই। হ্যাঁ এই দুপুরে রোদের রোদে কত ধানগুলো কাটা যায়। আমার এক না বেটা আছে বাহে, এই যে কেসরা বাহে সকালে বিছনার থেকে উঠেই 50 টাকা নিবে, আবার বিকেল বেলা আবার 50 টাকা নিবে। 50 টাকা নিয়ে কি করে জানেন ভাই? ওই যে ডাক বাংলা বাজার আছে না, তার ওপরে যে অবদাখান আছে না, অবদাখানে দুটো নৌকা আছে, এই নৌকার উপরে বসে এই যে ভাই এঙ্গে করে কি ডলে ভাই? হ্যাঁ 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 ঠিকই ধরতে পারছেন, এই গাঞ্জা ডলে। তো আমি এই দুপুরে রোদে এই ধান কাটতে পারছি, ওই বাগানে সহযোগিতা করলে তো পারে। ও আমি কখনোই মানুষ বানাবার পাবানি ভাই। হ্যাঁ এই দেখো তো কত বড় ভিন, আমার ধানগুলো কাটা রাখবে নয়। হ্যাঁ কথা আমার শোনে না। আরে বাবা আরে কে মোর পেটের মধ্যে কেমন মশর দিল, সকালে কামটা সারে যাচ্ছ এখনো কেমন দিল। ও ও মনে পড়ছে সকালে আমি পান্তা খাচ্ছিলাম শুটকি মাছ দিয়ে, এই কামটা রেডি হয়েছে। কার তো চাপ যখন দিল কামটা তো সারা রাখবে কি কন? ওই কোনার দিনে কলার গাছ আছে, কাম কোনা ওটাই সারম। তোমরা দেখিস না কিন্তু কি শান্তি ভাই, কি গন্ধ পাতলা পায়খানা, তো গন্ধ কে ভাই? তো কাম করে চালু পানি তো এটি নাই, কি কাম করা লাগবে? ফরজ কাম খান কি করে কিভাবে সারা লাগবে? ভিনের আলোক আল আছে মাটি আছে, তাহলে কাম কোনো সারা হবে। আর তোরা দেখিস না যাক পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো এখন মুই যাম বাড়ি, পেটটা খালি হয়েছে, বাড়ি থেকে দুটো খাই আসো। তা তোমরা বগরি টগরি যেন আর ধানত লাগে দেন না, দেখে না। আমার আর ভালো লাগে না, একদিকে মরাটার জ্বালা আরেকদিকে ছলগুলের জ্বালা, আমি আর পারি না এই সংসারতে এগুলা। ও মা মা এ মেয়া করিস কে? কুবে কিন্তু আজ সোজা করিম, কি আছে ক? বন্যা হাগামার আছে, হাগামার আছে হাগে, আমি কি ধরে আছি? যা বারান্দাত গিয়ে হাগে যা। ও মা মা এ মরার বেটা তোর আবার কি হলো? আরে নিশা উঠছে, দেখ তো মা এলে নিশি কোটে হাগে থুয়ে গেছে কত, আমি যে পারাইলাম। পারাছিস তো কি আছে, যা মোসেক যা। না না তোর এই মশামুশি আর বাদ দে, ওই এই বাড়িতে আর থাকবে না, খেন্দ্রি বাড়ি থাক, তুই থাক। এ বাড়ি কি হয়েছে রে? এ বাড়ির মানুষ বলছে নাকি? এই পাড়ার মানুষ তুই জলে বলছিস আমার? এই প্রত্যেকদিন তোর বাড়ি কি হয়? তোর এগুলো সব কোনোদিনও ভালো হবে না, তুই আজ কিন্তু ছলগুলো অঙ্কে দেখো তো ভাই শালার কথা দেখছেন? আরে ছল ভালো করলে নাকি ওর, আর খারাপ করলে নাকি আমার? কে রে এ নাটি খান পাই করবে গোসাই যা কি মার পুয়া যা মার খালি তোর তুই তোর ছল ফুল দিয়ে বাপের বাড়ি যাবো মার খালি। দেখছেন ভাই কথা বলে ও বলে আমার কথা হয়ে যাবে, আমার ছলের কথা হয়ে যাবে। কও ইনকে আছে দুনিয়া
এক মেয়ে মানুষ গেছে কি হয়েছে, 7টা নিয়ে আসবো, চিন্তা করি না আমি। যা তুই যা। কেরে ওরা ছোট মানুষ, ওরা কি বোঝে রে? আর তোর না কারণ আমার না বয়স হলে ওরা তো এলে করলো না হেনে। এত চিল্লাচিল্লি করবো না, ওই গরমের মধ্যে আমি ধান কাটে এলাম, আর বাড়িতে এসে দেখি চিল্লাচিল্লি। খাবার দিয়ে এলাম। আচ্ছা বসো, আমি দিচ্ছ। বাড়িতে এসেও শান্তি নেই, পাতারও গেলেও শান্তি নেই। এলে জ্বালা ভালো লাগে বাবা। নাও ভাত। কে রে সকালেও খেলাম পান্তা। কে গো তুমি কি আমার হাত ধুলে না? কথাগুলো কে ভাইয়া, ধান কাটলাম আবার কত কি করলাম আমি, আমার হাত একেবারে দেখেন না কত সুন্দর পরিষ্কার। হাত ধোয়া রাখবে নয়, তোরা তো টেনশন করা রাখবে। এবার খালি তোমার কিছু হোক আগে, দেখো পাড়ার কোন ভাবে আসে তোমার টানে, মুই এটাই দেখি। আরে মোর কিছু হবা নয়। শোনো, তোমাকে যে মুই 2-3 দিন হলো কলুম যে মোক একটা পেঁপের চারা আর একটা মরিচের চারা আনিয়ে দিবা, আমি না সঞ্চেত গাড়িম, তোমাকে দিয়ে মোর কোনো কামই হবে না। এবার মুই নিয়ে এসে গাড়িম, খালি কিছু কম তো। দেখো তো শালার কথাগুলো। এই আমার বাড়ি পচাবে না, এই আমার বাড়ি পচাবে। ওই মরিচের গাছ, পেঁপের গাছ, নায়ের গাছ, সিমের গাছ, এত গাছ কারে মশা মানে এলে দিলে। হ্যাঁ খালি তুই গাছ গাড়ে দেখিস তো, বেকি দিয়ে কাট আমার কাটে শেষ করিম একেবারে। শালার বলে গাছ গাড়ে আমার বাড়ি শেষ করে ফেলাবে একবারে। তাহলে তোর আধের ধান বাকি আছে কাটে আছে। যাও যাও, মোর মাথাটা আর ঘুরেন না, তুমি যাও। আরে কই গেলা তুমি? আরে তাড়াতাড়ি আসো। এই তো আমি, কি হয়েছে বলো? আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে তো, তুমি বাবুরের সময় মতো খাওয়াইয়া স্কুলে পাঠিয়ে দিবা। আর আঙ্গিনার মধ্যে যে গাছগুলো লাগাইছো ওগুলোতে সময় মতো পানি দিও, পারলে কঞ্চি বা জাল দিয়ে ঘিরে দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। আর তুমি সময় মতো খাওয়া দাওয়া করে নিও, আমি অফিসে গেলাম। ঠিক আছে, সাবধানে যেও। আম্মু, ও আম্মু, এটা কি করলে বাবা? গাছটা ভেঙে ফেললে? এটা না বাজে গাছ, ভাঙলে কি হবে? না বাবা, গাছ কখনো বাজে হয় না। তোমার বাবা জানতে পারলে অনেক রাগ করবে। জানো আমরা গাছ থেকে কি পাই? গাছ থেকে আমরা ফুল পাই, ফল পাই, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাই। আচ্ছা আম্মু ঠিক আছে, আমি কখনো কোনো গাছপালার ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে স্কুলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি স্কুলে গেলাম। আচ্ছা। নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। হাই রে গান জানলি, খালি মাথা টলমল করে কখন খামো। নিশি চলো আমরা স্কুলে যাই। চল চল। আজকে স্কুলে যাইতে খুব ভালো লাগতেছে, তাই না? কিরে তোরা কোটে যাস? ছি, তুই কি খাচ্ছিস এসব? কই কি? স্কুলে যাচ্ছি। কেন স্কুলে যাবি না? হেৎ, স্কুলে যা কি হবে, চল মার্বল খেলবে যাবো। তুই এলে কি খাচ্ছিস? কই কি কিছু না তো। থাম থাম, আমি আম্মুক যা বলে দিব। তুই না ভালো মেয়ে। নে 10 টাকা নি, চকলেট খাইস নি। না না, আমি আম্মুক যা বলেই দিব। আসলে এটা বেয়াদব মেয়ে, গাঁজা ঘরের মাথা ঠিক থাকে না গেলে। যা এই নিশি চল আমরা বাসায় যাই, গিয়ে তোর আম্মুকে বলে দেবো সব। যা তোরা যা, কি করবো আম্মুক দেখবো সেটা। আমার নগদ নেশা অশিক্ষিত অভদ্র গাইয়া। ছি। সম্মানিত এলাকাবাসী, আজ আমাদের একটা সমাবেশ। আমাদের এই এলাকায় আমাদের মাঠকর্মী যারা আছে তাদেরকে নিয়ে সমাবেশ। অবশ্যই আপনারা বাড়িতে না বসে থেকে সমাবেশে যোগ দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনাদের সবাইকে বলছি শুনুন, আমরা বাড়িতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং সুষম খাদ্য গ্রহণ করব এবং বেশি বেশি গাছ লাগাবো। মনে রাখবেন, একটি গাছ কেটে ফেললে প্রয়োজনে 2টি গাছ লাগাবো। আর নিয়মিত সব সময় পরিষ্কার মেনে চলবো। স্যার, আমারে পায়খানা যদি স্যার ওই যে সাবান না থাকে কি করব? খুব একটা ভালো প্রশ্ন করছো। যদি পায়খানায় সাবান না থাকে
তাহলে ছাই অথবা মাটি দিয়ে পরিষ্কার করে নেবো হাত। ভালোই হলো রে, সাবান আর কেনা লাগবে না। বাবা অনেক ভালো। স্যার আমার এলাকার ওই যে মাঠ কর্মী আছে না, হ্যাঁ তাই আমার একটা পায়খানা দিতে চাচ্ছিল, তাই আপনার দেন 2000 টাকা নিছে স্যার, তাই না রে? স্যার অর্থনও 5000 নিছে, 1 টাকাও দেয় নাই আর পায়খানাও দেয় নাই। আচ্ছা উনি একটু পর আসবে, ওনার কাছ থেকে শোনা হবে। স্যার আজ বিচার হবে ঠিকভাবে, না হলে কিছু হবে না, সুদূর বুদুর খাটবে না। আচ্ছা উনি আসবে একটু পরে। স্যার ওই যে ইউনিয়ন পরিষদের যে ময়লা ফেলানোর জন্য ট্রাক দিছে না, ট্রাক, হ্যাঁ হ্যাঁ ট্রাক, ওই ট্রাকটাও ভাড়া দেখেছে। এই তুমি স্যার কি আর করবো স্যার, আমি আরো কত মানা করি স্যার, আমার কথাই তো শোনে না স্যার। সারা বছর খোলা মাঠে হাইকে হয়েছে ওর অভ্যেস, মানুষজন রাস্তায় যাওয়ার পায় না স্যার। সরকারি টাকা ভুরি তো ঠিকই মোটা করছো, এদিকে খেয়াল রাখছো? আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর এমন করবো না স্যার, এমন থেকে আমি সবকিছুর খেয়াল রাখবো স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন স্যার। আচ্ছা আমার ভুল হয়ে গেছে স্যার। কলুম করলে বানান করলে তুই কি আস জিএনএস রে? কত কম কবু কয়া দিলু। ওই শালা কো বাড়ি থেকে বাড়ি করে একদম সব শেষ করে। কান্দা খাও কাটিয়ে দেখছি যে একে যা 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 সব এসে কিছু মেরে যা যা। কি রে একাই করে আমরা টেকে নেবো এলাকা ধামরা আছি, যা তুই ডাক বাংলা বাজারত আসিস, তুই দেখি তুই তো আমার পাওয়ার সম্বন্ধে জানিস না, ফারে আলাম এবার ফারে আলাম। কি খারাপের খারাপ আগে প্রতিবন্ধী মানুষের থেকে টাকা নিয়ে মেরে খায়। হ্যাঁ আসে না ভাই, আসে না কেউ ওখানটা ধরবো চল। সকাল দিনে পাতলা লাগে না রে বেবি, কোটে গেছে আমরা মোগলা বাসা আমি কান্দা কাটা বাদ দিয়ে আইলাম কত কি জ্বালাত করে গেছি। কি আছে মরেন না মরেন না, হাসপাতালত নিয়ে যাও বাবা। ভাবি এসব কিভাবে হলো এসব? আরে ভাবি আপনাদের তো টিউবওয়েল পায়খানা সবই আছে, ঠিক মতো ইয়া করতে পারেন না, ব্যবহার করতে পারেন না। আরে ভাবি দুঃখের কথা কি বলবো, পায়খানা ভরবে দেখে এই মরাটা আতরে পাতরে হাগে বেড়ায়, এত করে বুঝাই যে সাবান দিয়ে হাত দিয়ে ভাত খাও, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরো, আমার কথার কোনো দামই দেয় না, আমি এখন কি করি ভাবি? পায়খানা ঠিক মতো হাসপাতালে নিয়ে যাবো তো তোমার, তুমি এত ইয়ে করছেন কি? আরে হাত মার দল মুই কোসে মাঝে গাঞ্জা খাওয়া বাদ দে, মার বিড়ি খাওয়া। আপনারা তো সবাই দেখতে পারলেন আজকে এই সুজন ভাইয়ের অবস্থা কি কারণে হয়েছে। তো এই পরিবেশ দূষণ থেকে বাঁচতে হলে পরিবেশের যে মূল দায়িত্বগুলো আছে এগুলোকে আমাদেরই কাঁধে নিতে হবে, তবে আমরা পরিবেশ দূষণ থেকে বাঁচতে পারবো। আছে বাঁচে আছে বাঁচে আছে, বেশি বেশি গাছ লাগাতে হবে। আছে শ্বাস চলিচ্ছে খালি টুকু টুকু করে, মানে আছে মরে নেই এখনো, মলি জায়গাগুলো পালু হয় রে, বেজে বেজে খালু হয় কি খাওয়া না খালি তুরি দেখি দিকে দেখবে আম্মা বডি দেখবে না জমি গুলো। হ্যাঁ
খালি ওগুলোই কই বয়স হতে মরবেই মানুষ। আমাদেরকে বনভূমি ধ্বংস করা যাবে না, আমাদের গাছ কাটা চলবে না। আপনারা তো দেখলে মোর অবস্থা কি, বাসি ভাজা যান খান না, শুটকি মাছ যেন পান্তার সাথে খান না ভাই, খোলা মারা দিন হাগেন না। আব্বাও বলো না, মোর জাগাও হলো না। কও তো মানুষের রোগবালাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবহাওয়া জলবায়ুর পরিবর্তন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের পৃথিবীতে সবথেকে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। আমরা যদি পরিবেশের যত্ন না নেই তাহলে আমাদেরই বিপদের সম্মুখীন হতে হবে। তাই আসুন নিরাপদ পরিবেশ গড়ি, রোগবালাই থেকে মুক্তি থাকি। মুই একলাই নিয়ে যাই, জায়গা তো পাবাই না। ধরো এ যাতে ফেলে দেন রে। ধন্যবাদ সবাইকে। আপনারা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ না, মরা মানুষ আল্লাহর ডাকে যখন সাড়া দেবো তখন আর কেউ বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ কেউ বাঁচাতে পারবে না এক আল্লাহ পাক ছাড়া। অবশ্যই আমরা নাটকের মাধ্যমে কিছু বুঝতে পারছি, কারণ আমাদের পরিবেশ বাঁচাতে হলে আমাদেরই দায়িত্ব নিতে হবে। ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, বাসি পচা খাবার খাওয়া যাবে না, এবং রাস্তাঘাটে পায়খানা করা যাবে না, খোলা মাঠে পায়খানা করা যাবে না। শিশুদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, নিয়মিত স্কুলে পাঠাইতে হবে এবং সুষম খাবার খাওয়াতে হবে। আর আমরা সবাই একটা জিনিস খেয়াল করব, বাসি পচা একদমই বর্জন করব, বাসি পচা খাবো না। Please like, comment, and subscribe our channel.